হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ইতিহাসের সেই চেনা শহর মুর্শিদাবাদে। চারপাশের এই রাস্তাঘাট, পুরনো আমেজ আর প্রতিটি মোড় যেন আমাদের কয়েকশো বছর আগের নবাবী আমলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। চলুন আজ এই শহরের কিছু অজানা এবং বিখ্যাত ইতিহাস ঘুরে দেখি। রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম সেই ঐতিহাসিক প্রবেশদ্বারে, যা ইতিহাসে নিমখহারাম দেউরি নামে পরিচিত। এই বিশাল গেটটি পেরিয়েই একসময় নবাবী প্রাসাদে ঢুকতে হতো। আজ এটি শুধু এক প্রাচীন ধ্বংসাবশেষের মতো দাঁড়িয়ে আছে। গেটের ভেতরে আসতেই আমাদের চোখে পড়ল এই বিশাল ঐতিহাসিক ঘণ্টাটি। একসময় নবাবী আমলে সময় জানান দিতে কিংবা কোনো বিশেষ ঘোষণা করতে এই ঘণ্টার শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে উঠত। ঘণ্টা পার হয়ে একটু এগোলেই দেখা যাবে এই চমৎকার প্রাচীন মসজিদটি। এর দেওয়ালে নবাবী আমলের স্থাপত্য এবং নিখুঁত কারুকার্যের ছাপ আজও স্পষ্ট। শান্ত এবং স্নিগ্ধ এক পরিবেশ ছড়িয়ে আছে এখানে। মসজিদ দেখার পর এবার আমরা এসে পৌঁছালাম নিউ প্যালেসের সামনে। পরবর্তী সময়ে তৈরি এই প্রাসাদটির রাজকীয় ডিজাইন এবং এর চারপাশের পরিবেশ পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। বন্ধুরা, এবার আমরা দাঁড়িয়ে আছি সেই মীর জাফরের মূল বাড়ির সামনে। এই প্রাসাদের প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন এবং পলাশীর যুদ্ধের পর বাংলার ভাগ্য পরিবর্তনের এক করুণ ইতিহাস।